হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করব যার মাধ্যমে আপনি টেক্সট ব্যবহার করে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্ট তৈরি করতে পারবেন। এছাড়াও এই সফটওয়্যারটির মাধ্যমে লোগো ডিজাইন, স্কেচ রেন্ডারিং, ফটো আপস্কেলিং, এআই ইমেজ জেনারেটিং সহ 26টিরও বেশি এআই টুলস পাবেন, যার মাধ্যমে আপনি গ্রাফিক্স ডিজাইনের সকল কাজ এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এখন আপনাদের সাথে যে ওয়েবসাইটটি শেয়ার করব এটির নাম হলো পম এআই। এটি ব্যবহার করতে আপনাকে আলাদাভাবে কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে না। আপনি ওয়েবসাইটের মাধ্যমে এই এআই টুলসগুলো ব্যবহার করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি টেক্সট ব্যবহার করে আকর্ষণীয় 3D টেক্সট ইফেক্ট তৈরি করবেন। তো প্রথমে আমি গুগলে গিয়ে সার্চ করলাম পম এআই। তো পম এআই সার্চ করার পর আপনারা এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা পাবেন টেক্সট ইফেক্ট, এআই লোগো জেনারেটর, ফটো টু স্কেচ রেন্ডারিং সহ আরও অনেক টুলস। তো আমি এখানে টেক্সট ইফেক্টে ক্লিক করে দিচ্ছি। টেক্সট ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখন আপনারা দেখবেন কিভাবে আমি টেক্সট ব্যবহার করে 3D টেক্সট ইফেক্ট তৈরি করি। তো প্রথমে আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপলোড ইমেজ দেওয়া আছে, আমি আপলোড ইমেজে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি একটি টেক্সট সিলেক্ট করব। এটা আমার আগে তৈরি করা ছিল। আমি এখান থেকে এই টেক্সটটি সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আমি এটি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এটি আপলোড হবে। আপলোড হওয়ার পর এখানে আপনারা চাইলে প্রম্পট ব্যবহার করতে পারেন। আমি প্রম্পট ব্যবহার করব না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অপশন, এখানে দুটো অপশন পাবেন, ধরুন স্টাইল এবং মডেল। এখানে আমি স্টাইলে ক্লিক করে দিচ্ছি। স্টাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ধরনের 3D টেক্সট ইফেক্ট দেখতে পারবেন। এখানে আছে ফুড, ফ্যাশন, জুয়েলারি, ফ্লাওয়ার, ল্যান্ডস্কেপ, মুভি। এখানে ফুডের বিভিন্ন ধরনের 3D টেক্সট ইফেক্ট দেখতে পাচ্ছেন। আমি এখান থেকে সিলেক্ট করব হট পেপার। তো হট পেপার সিলেক্ট করার পর আপনারা এখানে মডেল দেখতে পাচ্ছেন। আমি এখানে মডেল এখানে দিলাম, এটি আউটলাইন করে দিলাম। দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। তো এখানে 3টি 3D টেক্সট ইফেক্ট জেনারেট হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3D টেক্সট ইফেক্টটি তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি সাইড বাই সাইড আপনাদের যদি দেখাই, আপনারা এখান থেকে চাইলে এটিকে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা লোগো ব্যবহার করে এরকম 3D টেক্সট ইফেক্ট তৈরি করবেন। তো আমি এখান থেকে আপলোডে ক্লিক করে দিলাম। আপলোডে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটি লোগো সিলেক্ট করব। আমি এখানে এম লোগোটি সিলেক্ট করে দিলাম। দেন এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে স্টাইল সিলেক্ট করব। এখান থেকে আমি ল্যান্ডস্কেপ দিচ্ছি। ল্যান্ডস্কেপ দেওয়ার পর এখান থেকে আমি সিলেক্ট করলাম ট্রপিক্যাল। এটা আমি সিলেক্ট করার পর এখানে আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। লোগোর মকআপ হিসেবে বেস্ট একটি সফটওয়্যার হতে পারে আপনাদের পম এআই। এখানে আপনি বিভিন্ন ধরনের লোগো সাবমিট করার পর এই ধরনের টেক্সট ইফেক্ট আপনারা দেখতে পারবেন 3D। এছাড়াও আপনারা পম এআই ব্যবহার করে এআই লোগো তৈরি করতে পারেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পম এআই এর মাধ্যমে লোগো তৈরি করবেন। তো আমি এখানে হোমে ক্লিক করে দিচ্ছি। হোমে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন এআই লোগো জেনারেটর। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের লোগো ডিজাইন কিন্তু অলরেডি তৈরি করা হয়েছে পম এআই এর মাধ্যমে। তো এখানে আমি টাইপ করব লেটার এ উইথ উইংস। দেন এখানে আমি জেনারেটে ক্লিক করে দিচ্ছি। এখানে এ লেটারের সাথে উইংসের একটি কম্বিনেশনের লোগো তৈরি হবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এ লেটারের সাথে একটি সুন্দর 3D লোগো তৈরি হয়ে গিয়েছে পম এআই এর মাধ্যমে।
এছাড়াও আপনারা চ্যাট জিপিটি ব্যবহার করে প্রম্পট জেনারেট করে প্রম্পট এর মাধ্যমে বেস্ট একটি আউটপুট কিন্তু বের করা সম্ভব। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা স্কেচ রেন্ডারিং এর মাধ্যমে স্কেচ থেকে 3D একটি মডেল তৈরি করবেন। তো আমি এখানে স্কেচ রেন্ডারিং এ ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনারা এখানে অপশনে যাবেন, দেন এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি এই ইমেজটি আপলোড করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইমেজটি আপলোড হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে এটি ক্রপ করতে পারেন সুবিধা অনুযায়ী। দেন এখান থেকে আপনারা যাবেন হলো সিনে, দেন এখান থেকে আর্কিটেকচারে ক্লিক করবেন, দেন এখান থেকে বিল্ডিংয়ে ক্লিক করে দিবেন। বিল্ডিং স্টাইল আছে এখানে, আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের বিল্ডিং স্টাইল আপনারা সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে আপনারা জেনারেটে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সুন্দর একটি 3D মডেল তৈরি হয়ে গিয়েছে বিল্ডিং এর। আমি এখানে সাইড বাই সাইড যদি দেখাই, আপনারা যারা স্কেচ ডিজাইন করেন বা স্কেচিং করেন তারা আপনারা এখান থেকে কিন্তু বেস্ট একটি আউটপুট পেতে পারেন। এখন আমি আপনাদের আরেকটি এআই টুলসের সাথে পরিচয় করে দেবো, সেটি হলো ক্রিয়েটিভ ফিউশন। আমি এআই টুলসে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে আমি সিলেক্ট করব ক্রিয়েটিভ ফিউশন। এটির মাধ্যমে আপনি যে কোনো পিকচারকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে একটি এআই ইমেজ জেনারেট করতে পারেন। আমি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করব। এখান থেকে আমি এই ইমেজটি সিলেক্ট করে দিলাম। ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে স্টাইলে যাব। স্টাইল থেকে এখানে এক্সাম্পল স্টাইল ইমেজ, আপনারা চাইলে এখান থেকে এক্সাম্পলও ট্রাই করতে পারেন। আমি এখান থেকে একটি এক্সাম্পল ট্রাই করে দেখাচ্ছি। আমি এটি সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে আমি জেনারেটে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর ক্রিয়েটিভ কিছু 3D ইমেজ তৈরি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো লোগো ব্যবহার করে কিভাবে আপনারা এরকম এআই ইমেজ জেনারেট করবেন। আমি এখান থেকে ইমেজে সিলেক্ট করে দিলাম, দেন আপলোডে যাচ্ছি। এখান থেকে আমি এই লোগোটি সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখান থেকে আমি স্টাইল সিলেক্ট করব, দেন এখান থেকে আমি কাস্টমে যাব, দেন আপলোড ইমেজ। আপলোড ইমেজে যাওয়ার পর এখান থেকে আমি ক্লাউড সিলেক্ট করে দিলাম একটি ইমেজ রেফারেন্স হিসেবে, দেন আমি এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর এখানে আমি জেনারেটে ক্লিক করে দিলাম। এখন আপনারা দেখতে পাবেন এখানে 3টি এআই ইমেজ জেনারেট হবে। সো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রম্পট এআই ব্যবহার করে আমরা এখানে কিছু সুন্দর ক্রিয়েটিভ ডিজাইন আউটপুট পেয়েছি। এছাড়াও এখানে অনেক পাওয়ারফুল টুলস আছে যেগুলো ব্যবহার করে আপনাদের বেস্ট আউটপুট পাওয়া সম্ভব। আমি টুলসগুলো এখন দেখাবো। আমি এআই টুলসে ক্লিক করে দিলাম। আপনারা পূর্বে দেখেছেন স্কেচ রেন্ডারিং, এখানে আছে রিজন রেন্ডারিং, এআই ইমেজ জেনারেটর। এখানে আপনারা এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন। এছাড়াও আছে এইচডি আপস্কেলার, আপনারা বিভিন্ন লো কোয়ালিটির ছবিগুলোকে এখান থেকে আপস্কেলিং করতে পারবেন। এছাড়াও এখানে আছে ইরেজ রিপ্লেস, এখান থেকে বিভিন্ন কিছু আপনারা রিমুভ করতে পারবেন। এছাড়া এখানে আছে হলো ইমেজ টু ভিডিও, আপনারা ইমেজ থেকে ভিডিও ক্রিয়েট করতে পারবেন। এছাড়া এখানে নতুন আরেকটি ফিচার্স আছে টেক্সট টু ভিডিও, এখানে আপনারা টেক্সট ব্যবহার করে ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এছাড়া আছে ক্রিয়েটিভ ফিউশন, ইমেজ ভেরিয়েশন, ফটো টু স্কেচ, ব্যাকগ্রাউন্ড ডিফিউশন, এআই সুপার মডেল। এর মাধ্যমে আপনি এখান থেকে সুপার মডেলগুলো তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে আছে টেক্সট ইফেক্ট, এআই হেডশট জেনারেটর, রিলাইট, ব্যাকগ্রাউন্ড রিমুভার, এআই পিএনজি জেনারেটর, এআই লোগো মেকার, এআই স্টিকার মেকার, এআই লো পলি জেনারেটর, এআই পিক্সেল আর্ট জেনারেটর।
এআই অ্যাকশন ফিগার জেনারেটর, এআই ক্যারিগেচার জেনারেটর, এআই ক্যারেক্টার ডিজাইন জেনারেটর, এআই সিন জেনারেটর, প্যাটার্ন জেনারেটর। এখানে 26টিরও বেশি আপনারা এআই টুলসগুলো পাবেন, যার মাধ্যমে আপনারা ডিজাইন ক্যারিয়ারের সমস্ত কাজ আপনারা এটির মাধ্যমে করতে পারবেন। আমি পম এআই এর ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।